পশ্চিম মেদিনীপুরের পিংলা আর সবং এই বিস্তীর্ণ এলাকার জন্য একটা ক্যানাল ছিল কেন বলছি, তার কারণ প্রায় 40 বছর ধরে এই ক্যানাল মুজে গিয়েছে। এই ক্যানাল যদি না সংস্কার করা হয় তাহলে হাজার হাজার কৃষক জল পাচ্ছেন না, চাষের জল প্রয়োজন। মন্ত্রী মনোজ ভূঁইয়া এগিয়ে এসেছেন এবং ক্যানাল সংস্কারের কাজ চলছে। কিভাবে চলছে সে কাজ, দিগ্বিজয় প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দিগ্বিজয়, দেখো অতনু, দীর্ঘ 40 বছরের একটি মুজে যাওয়া খাল, যেই খাল সংস্কার এখনো পর্যন্ত হয়নি, কিন্তু রাজ্যের মন্ত্রী, জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার উদ্যোগে প্রায় 9 কোটি টাকা ইতিমধ্যেই স্যাংশন হয়েছে এবং সবং কলেজে এই সবং পিংলা সহ জেলার যারা প্রতিনিধি প্রশাসনিক রয়েছে সবাইকে নিয়ে তিনি বৈঠকও করেছেন এবং ওয়ার্ক অর্ডার হয়ে চাষের কাজে সমস্যার মুখে পড়তে হচ্ছিল কৃষকদের। তো সেই চাষের কাজে যাতে সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগে ক্যানাল সংস্কার হচ্ছে এবং 9 কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে এই 10 কিলোমিটার এলাকার ক্যানেল। দিগ্বিজয়, এই ক্যানেলের কাজ পুরোপুরি শেষ হতে কতদিন সময় লাগবে? কারণ বর্ষার মরশুমের পর যখন আসবে তখন এই ক্যানালের বর্ষার মরশুম শেষ হয়ে যাওয়ার পর এই ক্যানালের সুবিধা পাবেন তো কৃষকরা? দেখো অতনু, ইতিমধ্যেই যিনি বিধায়ক অর্থাৎ রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া পিংলা সবংয়ের জনপ্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব এই খালটিকে সংস্কার করে যাতে দ্রুত চাষিদের জল পরিষেবা দেওয়া যায়, সেটা কিন্তু মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন এবং ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে। হয়তো আর কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হবে এবং চাষিরা যথেষ্ট উপকৃত হবেন এই যদি খালটি নতুন করে সংস্কার করা হয়। অতনু, ধন্যবাদ। আমাদের জামনা থেকে বারজীবন পিংলার এলাকা থেকে সবংয়ের 1 নম্বরের শেষ প্রান্ত একটি ক্যানেল আছে। 40 বছর সেই ক্যানেলে কংসাবতীর সেচের জল আসেনি। মুখ্যমন্ত্রী আমাদের এই আবেদনে সাড়া দিয়ে, কৃষকদের আবেদনে সাড়া দিয়ে 9 কোটি টাকা মঞ্জুর করেছেন ক্যানেলটি পরিষ্কার করতে, যাতে করে আগামী দিনে কংসাবতী নদীর জল এই ক্যানেল দিয়ে প্রবাহিত হয়ে পিংলার কৃষক ভাইদের, সবংয়ের কৃষক ভাইদের উপকার হয়। চাষির তো উপকার হবে, এটা ভালো জিনিস তো হওয়ার দরকার, বা হলে ভালো। কেলেন তো বুঝেই গেছে একদম। হ্যাঁ, অবশ্যই তো মন্ত্রীকে ধন্যবাদ তো অবশ্যই জানাতে হবে, মন্ত্রীকে ধন্যবাদ জানাই।